ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। আজ নীলের বারে আমার সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে মানে আমাদের গ্রামের লোকেরা, আমাদের আশেপাশে গ্রামের লোকেরা, মানে ছেলেরা, মেয়েরা, ছোটরা, বড়রা সবাই মিলে আমরা সবাই একসাথে শিবের মাথায় জল ঢালবো বলে জল আনতে যাচ্ছি মা কেশরীর মানে কেশরী মন্দিরের পুকুরে আর কি। মা কেশরীর মন্দিরে ওখানে একটা পুকুর আছে, ওখানে আমরা সবাই মিলে জল আনতে যাচ্ছি। ওটা প্রতিষ্ঠা পুকুর। ওখান থেকে জল নিয়ে এসে আমরা বারবেটিয়া গ্রামে আমাদের একটা শিবের মন্দির আছে, মানে মন্দির বলবো না ঠিক, মানে ওখানে আছে শিবের লিঙ্গ, ওখানে গিয়ে আমরা সবাই জল ঢালবো। তো এখন আমরা সবাই নাচতে নাচতে জল আনতে যাচ্ছি। বক্স বাজছে, কিন্তু সাউন্ড তো রাখা যাবে না, তাই সাউন্ডটা বন্ধ করে দিতে হলো। এ দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে, কিন্তু সময়টা ছিল দুপুর 11:30 12টা নাগাদ, তাই প্রচণ্ড রোদ। এই রোদের জন্য আমাদের একটু কষ্ট হচ্ছিল, তবুও আমরা কিছু মনেই করছিলাম না, আনন্দ করতে করতে আসছিলাম, যেহেতু বাবার মাথায় জল ঢালবো। অবশেষে আমরা এই যে মায়ের পুকুরে এসেই গেছি। এখানে এসে কেউ কেউ স্নান করছে, কেউ আবার করছে না, এরকম এখান থেকে জল নিয়ে প্রথমে আমরা মায়ের মন্দিরে জল দেব, তারপর ওখানে বেলগাছ, বট গাছ, এই সমস্ত গাছের গোড়ায় জল দিয়ে দেব। মানে বড়রা আমাদেরকে বলছে এখানে এখানে আগে জল দাও, মাকে আগে প্রণাম করো, তারপরে এখান থেকে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবো। তো আমরা এই দেখো আমি যাচ্ছি মায়ের কাছে এখন জল নিয়ে। তো এই সময়টা আমরা যখন এসেছিলাম মায়ের মন্দিরে পুকুরটাতে জল নিতে, দেখলাম মায়ের নিত্য পূজা হচ্ছে। তো ভালোই হলো, মায়ের দর্শনটাও আমরা পেয়ে গেলাম। এই যে পুরোহিত মশাই মায়ের নিত্য পুজো করছেন। তো আমরা এখানে এসে মায়ের দর্শনও পেলাম। তারপর মায়ের মন্দিরে জল দিয়ে মাকে প্রণাম করে মনোবাসনা জানিয়ে তারপর আমরা এখান থেকে সবাই এরকম সবাই করছিল। তাছাড়া এখানে একটা বড় অশ্বত্থ গাছ, বট গাছ আছে, অশ্বত্থ গাছও আছে, বট গাছও আছে। তো আমরা ওই বট গাছটাতেও জল দিলাম। অনেক পুরনো দিনের বট গাছ, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কত ঝুড়ি নামিয়েছে। দেখো এই দেখো কত ঝুড়ি মূল নেমেছে, নেমে গাছটা কত বড় 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 হয়ে গেছে, কতটা জায়গা জুড়ে গাছটা আছে, যার জন্য এই জায়গাটা খুবই ঠান্ডা। মানে এত যে রোদে পুড়ে আমরা এলাম, এখানে আসার পর মনটা প্রাণটা একদম জুড়িয়ে গেল। তারপর আমরা আবার এসে এবার জল নিচ্ছি। পুকুরের ঘাটটা অনেকে স্নান করছিল, যাওয়া আসা করছিল, জলটা প্রায় গোলানো হয়ে গেছিলো, আর প্রচুর স্লিপার ছিল। তো ভয় পাচ্ছিলাম কিভাবে যাব। প্রথমে জলে নামছি, তারপর ডাঙায় উঠছি, তারপর অনেকে বলছে না জলে নেমেই জলটা নিতে হয়। তো আবার জলেই নামলাম। জলে নেমে বাবার মাথায় জল ঢালবে বলে ঘটিতে করে জল নিচ্ছি। দেখো অনেকে স্নান করছে, দেখো অনেকে আবার এমনি শুকনো জামা কাপড় পরেও জল নিয়ে যাচ্ছে। মানে বাড়ি থেকে তো স্নান করেই এসেছে সবাই, তবুও আবার এখানে এসে অনেকে স্নান করছে, ভিজে জামা কাপড়ে জলটা নিয়ে যাচ্ছে। তো এভাবে আমরা সবাই একে একে ওই পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালবো বলে আসছি। অনেকে জল নিয়ে দাঁড়িয়ে আছে, অনেকে জল নিচ্ছে, আবার বক্স বাজছে এদিকে, অনেকে নাচছে। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমিও একটু নাচো, তো আমিও একটু নাচলাম। যাই হোক, এভাবে আমাদের খুব ভালো লাগছিল। মাথার উপর প্রচুর রোদ, কিন্তু কিছুই মনে হচ্ছিল না, এত ভালো লাগছিল যে সবাই মিলে একসাথে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। দারুণ একটা ব্যাপার। আমার সমস্ত বন্ধুরা যারা যারা এই বারটা করো, তারাও নিশ্চয়ই এরকম আনন্দই করছো আশা করি। তো এই দেখো একে একে সবাই জল নিচ্ছে, জল নিয়ে নাচতে নাচতে আসছে। মানে বক্স তো অলরেডি বাজতেই আছে, আমি তোমাদেরকে সাউন্ডটা দেওয়া যাবে না বলে গানটা শোনাতে পারলাম না। তো আমরা এইভাবে সবাই লাইন দিয়ে আসছি, অনেকেই গেছিলাম, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। কত ছোট ছোট মেয়েগুলোও গেছে, দেখো কত ছোট ছোট বাচ্চাগুলো,
খুব সুন্দর সাজুগুজু করে গেছে। ওরাও দেখো ঘটিতে করে জল নিয়ে নাচতে নাচতে আসছে বাবার মাথায় ঢালবে বলে। এই দেখো আমরা অনেকেই ছিলাম, অনেকে ছিলাম, অনেকে আবার আগে চলে গেছে। এরকম মানে একসাথে যে সবাই আছে সেরকমটা ঠিক দেখাতে পারছি না, তো মোটামুটি অনেকেই ছিলাম। এই যে জল নিয়ে আসছি। তো আমাদের বাবার মন্দির থেকে মায়ের পুকুর প্রায় 15-20 মিনিট মতো লাগে হেঁটে যেতে। আমরা ওরকম হেঁটেই গেছিলাম, হেঁটে গিয়ে সবাই মিলে একসাথে জল নিয়ে আসছিলাম। আসার সময় এ দেখো রাস্তাতে আবার দেখো এই বন্ধুগুলো আমার জল নিয়ে আসছে। মানে এরা হচ্ছে আমাদের এখানে যে কাঁসাই নদী আছে মেদিনীপুরের কাছে, ওখান থেকে জল নিয়ে আসছে। আসার সময় ওদের সঙ্গে রাস্তাতেই দেখা পায়। দেখো এরা কি সুন্দর বলতে বলতে যাচ্ছে। দেখো এরা যাবে আমাদের পাশের গ্রামে পপোয়াড়া শিব মন্দির আছে, ওখানে জল ঢালবে। আর আমরা হচ্ছে আমাদের এখানে মানে আমাদের বারবেটিয়াতে একটা নতুন করে শিবলিঙ্গ বসানো হয়েছে। এখনও মন্দির বানানো হয়নি, তো বানানো হবে। সবাই যে যেমন পারছে সাহায্য করছে, সবাই মিলে আমরা একটা এখানে মন্দির বানাবো বলেই ঠিক করেছি। তো সবে এই প্রথম বছর এ দেখো এইভাবেই একটা প্যান্ডেল করা হয়েছে। আর এই প্যান্ডেল করে এখানে একটা কি বলবো, মানে যেহেতু এখনও মন্দির হয়নি, তাই একটা বড় গামলার মধ্যে শিবলিঙ্গটাকে বসানো হয়েছে। ওখানেই আমরা সবাই গিয়ে জল ঢালছি, যে যার মনোবাসনা জানিয়ে বাবাকে প্রণাম করছি, পুজো দিচ্ছি। এই যে পুরোহিত মশাই একটা বেদির মতো করা আছে, ওখানে একটা ষাঁড় আছে, মানে কি বলবো, ওটা একটা কংক্রিটের ষাঁড়টা বানানো হয়েছে। ওখানে এই গামলার মধ্যে এই শিবলিঙ্গটাকে বসানো হয়েছে, বসিয়ে জল ঢালা হচ্ছে। এখানে পরে মানে এই বছরই শুরু হয়ে যাবে মন্দিরের কাজ, আগামী বছর হয়তো মন্দির হয়েই যাবে। এ দেখো আমরা সবাই, আমিও জল ঢালছি। সবাই এভাবে গোটা ফল ফুল মালা সব কিছু দিয়ে বাবার মাথায় জল ঢালছে। কেউ ডাব ঢালছে, ডাবের জল, কেউ দুধ দিচ্ছে, যে যার মনোবাসনা জানিয়ে বাবাকে প্রণাম করছে। এই যে একে একে সবাই এভাবে আমরা বাবার মাথায় জল দিলাম। এই ধূপ দিয়ে বাবাকে আরতি করছি। আর পুরোহিত মশাই সবার কপালে সিঁদুর দিয়ে দিচ্ছেন, যাদের যাদের পুজো হয়ে যাচ্ছে, জল ঢালা হয়ে যাচ্ছে, তাদেরকে পঞ্চামৃত বেলপাতা হাতে দিচ্ছেন। এইভাবে আমরা সবাই বাবার মাথায় জল ঢাললাম, পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা।